ভূমি পূজার মাধ্যমে বামুটিয়া কৃষি মহকুমা এলাকার অন্তর্গত তেবাড়িয়াতে এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার উইথ আইটি ফেসিলিটিস বিল্ডিং নির্মাণের শিলান্যাস করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন এই কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করা হয়েছে এই দপ্তর নির্মাণ করার জন্য। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষকদের স্বার্থে রাজ্য সরকার এবং দেশের সরকার যে সমস্ত উন্নয়নমূলক সিদ্ধান্তগুলো গ্রহণ করছে সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাশাপাশি তিনি জানান, ইতিপূর্বে দেশের কোনো সরকার দেশের কৃষকদের মূল্যায়ন করেনি এবং যোগ্য সম্মান দেয়নি। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের সর্ব অংশের কৃষকদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। আপনি যদি ভাত খেয়ে না আসেন, রুটি খেয়ে না আসেন, আপনি কিভাবে চাকরি করবেন? আগে অন্ন, আমার অন্ন জোগাতে হবে। অন্যের নিশ্চয় যদি আমরা খাদ্য স্বয়ংবর সারা দেশ ত্রিপুরাতে আমরা 3টা ডিস্ট্রিক্ট খাদ্য স্বয়ংবর এবং 2টা ডিস্ট্রিক্ট এখন সমান প্রায় ভয় এবং ডলার। দক্ষিণ ত্রিপুরা সিপাহীজলা গোমতী খাদ্য স্বয়ংবর, পশ্চিম ত্রিপুরা খাদ্য স্বয়ংবর না দলাই কন্টেস্ট চলছে এবং গোয়ায় কন্টেস্ট চলছে। ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা পিছনে আছে। আপনাদের বাবুজিয়া কত লোক বসবাস করে? ৭৮,৯৪২ জন মানুষ আছে। আপনাদের কতটুকু খাদ্য দরকার? আপনাদের দরকার চালের কথা বলি ১৬,৪০৩ মেট্রিক টন। তাইলে আপনারা কি উৎপাদন করছেন? আপনারা কতটুকু করছেন? ১২,১৩২ মেট্রিক টন। সব কত বছরে? ৪,২৭১ মেট্রিক টন। অন্য জেলা যদি বলে আপনাকে খাওয়া দেবে না, কেন্দ্রীয় সরকার যদি বলে রেশন বন্ধ করে দেব, এই মাগনা ফ্রি চাল বন্ধ করে দেব, বামুটিয়া মানুষের টাকা আছে, খাবেন কি? কি খাবেন? ৪০-৪২ লক্ষ লোক ত্রিপুরা আছে। কৃষক কজন? ৩ লক্ষ ৪ লক্ষ ৮ লক্ষ। ১১১ কৃষক, ৪২ লক্ষ খাদ্য জোগাড় করা। ওই যে কৃষক বসে আছে, ওনার স্থান আমার উপরে থাকার কথা। কারণ কোনদিন কোন প্রধানমন্ত্রী কৃষকদের সম্মান দেয়নি, তাদের আয়ের চিন্তা করেনি,